সত্যি কথা বলে গেলে তারপরে দায়িত্বটা তুই নিতে পারবি তো? মা ভায়োলেন্ট হয়ে উঠেছে, কেন বুঝতে পারছিস না তুই রাহি? সরি সরি আসলে ডাক্তার বলেছে যে মা যা যা চাইছে তাই তাই করতে। মা যখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে তখন না হয় আমরা সত্যিটা বলে দেব। আমি তোর কাছে হাত জোড় করছি রাহি, আমার মা তো তোরও মামনি হয়, তাই না? তুই এটুকু করতে পারবি না? আমি পায়ে পড়ছি রাহি তোর। কি করছিস সুজান? ওই এসে গেছে। তা কোন বিড়ালের ভাগ্যে কি কি শিখেছিল শুনি? একটা তো হলো আর একটা তো মিনি। তোমাদের জিভ খুব খারাপ। হ্যাঁ সেই তো, আমাদের জিভ খারাপ আর তোমার মতলব খারাপ। মতলব? কিসের মতলব? কি হলো? তোমরা উপরে যাও যাও। আরে 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 কি করছো? কি নিজেকে তোলার চেষ্টা করছি, দেখো এভাবে কেউ তোলে নাকি? লেগে যাবে তো গলায়। হ্যাঁ ছাড়ো। এ বউ, এই দড়িটা গলায় কেন পড়ে বলো তো? হ্যাঁ এটা দড়ি নয় রূপ, এটা চাই। কি বলে? চাই। তাই 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 মা বাড়ি যায়, মা বাড়ি গিয়ে দুধ ভাত খাই। তাই নয় টাই। বকছো কেন? আমি তো জানি তো মজা করছিলাম, বকছো কেন তুমি? ঠিক আছে এদিকে এসো, বসো কেন দেখি। এ বউ, বলছি তুই পিঠটা চুলকে দাও না। উফ বাবা, সবসময় খালি পিঠ চুলকে দাও না, পিঠে শুশুরে দিয়ে দাও না, আর ভাল লাগে না আমার। কি ভাবো কি তুমি? কেন কেন তুমি চুলকে দেবে না কেন? হ্যাঁ বলো। ওখানে ওখানে সবাই তো বিয়ের পর বউয়েরা তার বড়দের পিঠ চুলকে দেয়, তারপরে সুসুরে দিয়ে দেয়, তারপরে হ্যাঁ ঘুমও পাড়ি দেয়। তুমি কেন করবে না? কেন? এই যে কিরকম বেশ সুন্দর করে সইটা করিয়ে আনলে, হয়ে গেল। এবার ঘর গোষ্ঠীর আধা আর তোমার আধা। না না, আজকে আজকে সই হয়নি। থাক। এসব নিয়ে তোমাকে কথা বলতে হবে না। যাও যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, যাও। কে আছে এখানে? ওকে ভালো মিষ্টি হেলথ ড্রিঙ্ক, ফলমূল দাও, খাক মেয়েটা। অনেক দিনও বঞ্চিত হয়েছে, আর ওকে বঞ্চিত করব না। কে বলেছে তোমাকে? নিন্তি আছে না, নিন্তি বলেছে। আবার সেই নিন্তি। নিন্তি এই বলেছে, নিন্তি সেই বলেছে। নিন্তি বলেছে বিয়ে করলে বউ পিঠে শুশুরি দিয়ে দেয়, পিঠে চুলকে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, এইসব। হ্যাঁ নিন্তিতে বলেছে। নিন্তিও তো ওর বরের সাথে তাই করে। নিন্তির বর? নিন্তির বর আবার এলো কোত্থেকে? হ্যাঁ নিন্তি, নিন্তি একটা বর আছে, মোটকা একদম বড় একটা পুতুল। ওর নাম দিয়েছি বধূ। বধূ? হ্যাঁ নিন্তির তো ওর সাথে বিয়ে হয়ে গেছে, বধূর সাথে। বাহ, তোমার এই নিন্তি, তোমার এই বধূ, এবার আমি পাগল হয়ে যাব। ছাড়ো।
কি? এই দাও, হাত দুটো সোজা কর। কেন? পড়ো না, নড়বে না, নড়বে না, পড়ো পড়ো। থেকে যে সব তুলে নিয়ে এলে দিদি ভাই, আর তারপরে সিংহাসনেও বসিয়ে দিলে। এমন একটা ভান করছো যেন মনে হচ্ছে এই গোটা সম্পত্তিটা তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো। চুপ, একদম চুপ। তোমরা একটাও কথা বলবে না, একেবারে চুপ করে থাকবে তোমরা। এভাবে চেঁচিও না তো দিদি ভাই, এভাবে চেঁচিও না, ভালো লাগে না জানো তো। এমন ভাবে চেঁচাচ্ছ, এমনিতেই তো তোমার জন্য এই বাড়িতে আমরা চাকর বাকরের মতো রয়েছি। থেকো না, থেকো না। এই দেখো দেখো, কি করছো তুমি এটা? তোমাকে সুন্দর লাগছে, বোঝা যাচ্ছে না যে তুমি আসছো না যাচ্ছাই। মানে মানে তুমি পুরো পুরো উল্টো হয়ে গেছো। পেছন দিক থেকে লোকরা দেখে ভাববে তুমি আসছো, আর সামনের দিকে লোকরা দেখে ভাববে তুমি যাচ্ছ। ভাল লাগছে, খুব ভাল লাগছে। পাগলামি করো না। এটা পড়ো, এটা পড়ো, পড়ো, এটা পড়ো। ছাড়ো আমাকে। না না, ভাল লাগছে তো, পড়ো না। না কি করছো এরকম বাচ্চাদের মতো? পড়ো না তো। হ্যালো বৃষ্টি, আমি তোর মা বলছি। তুমি তুমি কাঁদছো কেন মা? কাঁদবে না, কাঁদবে না, একদম বলে দিচ্ছি কাঁদবে না, নেকাপনা কান্না কাঁদবে না, ঠিক আছে? আবার কি করছি? কাঁদবে না বলে দিচ্ছি, গলা কেটে মেরে ফেলে দেবো কিন্তু। এটা তুই কি করলি মা? তুই তোর বাবাকে বরখাস্ত করলি। হ্যাঁ, বাবা কি করেছে তুমি জানো না মা? তা বললে কি করে হবে দিদি ভাই? তা বললে তো হবে না। হতে পারে তুমি পরাশকোলের কয়লা খনির মালিক, কিন্তু তাই বলে এই বাড়ির মালিক তুমি নয়। এই বাড়িতে প্রত্যেকের সমান ভাগ রয়েছে, 3 ভাগ। যদি দরকার পড়ে তাহলে আমি এই বাড়িতে হাড়ি আলাদা করে দেব। কি? হ্যাঁ, একদম ঠিক। দরকার পড়লে আমি এই বাড়িতে হাড়ি আলাদা করে দেব। আমি তোর দুটো পায়ে পড়ি মা, তুই শুধু তোর বাবাকে বরখাস্ত করিস না। আমরা যে না খেতে পেয়ে মারা যাব। তাছাড়া তোর বাবা আমাকে তোর লাগা সবে শুরু। আমার নামে বদনাম করবে না বলে দিচ্ছি, বদনাম করবে না, সুনাম করবে আমার নামে। লাগবে তো, তোর লাগা সবে শুরু হয়েছে। জয়া, মা, বাবা তোমাকে মারছে? পুরুষও তো দেখাচ্ছে না। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। তোকে এখানে আসতে হবে না মা, তোকে এখানে আসতে হবে না। তুই শুধু তোর বাবাকে চাকরি থেকে বরখাস্ত করিস না। আমি যে মরে যাবো মা, আমি মরে যাবো। আমাকে বিষকে মরতে হবে। তোর বাবা আমাকে খুব অত্যাচার করছে। বলছি কোনো কথা বলবে না আমার নামে, আজে বাজে কথা বলবে না। বাবা অসৎ, বাবা অসাধু কাজ করেছে, তাই আমি চাকরিতে। দাও তো ফোনটা আমাকে, দাও তো ফোনটা আমাকে দাও। এই কি বললি তুই? কি বলছিস? হ্যাঁ, তোর বাবা অসাধু? হ্যাঁ, তোর বাবা অসৎ? এই শোন, অসততার কি দেখেছিস তোর বাবার? আমার এখন কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে তোর জন্মের সময় তোর মুখে নুন গুজে যদি মেরে ফেলতে পারতাম তাহলে আমার সব থেকে বড় শান্তি হতো। এই শোন, তোর মাকে আমি মারবো না, মারবো না তোর মাকে। তোর মাকে আমি কলঙ্কিনী করব। এই পরাশকোলের সমস্ত মানুষকে, বস্তির সমস্ত লোককে ডাকবো, ডেকে তাদের সামনে বলবো তার কুকীর্তির কথা, শঙ্করের সাথে তার কুকীর্তির কথা, কেচ্ছার কথা আমি বলবো সবাইকে। বাবা চুপ! বাবা, আমাকে বাবা বলছে? বাবা বলে ডাকছে আমাকে, ম্যানেজার বাবু বলে ডেকেছিস আমাকে, তুই বাবা বলে ডাকবি না তুই। শোন, ওই যে তোর শঙ্কর কাকা আছে না, শঙ্কর কাকা, তার পীড়িতের কথা আমি সবাইকে বলে বেড়াবো, সবাইকে বলে বেড়াবো। শোন, আমি মারবো না তোর মাকে রে, আমি মারবো না, আমি কলঙ্কিনী করবো, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে তোর মা। তখন দেখবো তোর কোন বাপ
এসে তোকে বাঁচায়, তোর মাকে বাঁচায়। হ্যাঁ হ্যাঁ, তোর এই শঙ্কর কাকাকে বাবা বলে ডাকবি। হ্যাঁ, ওকে বাবা বলে ডাকবি। তুমি এত নিচে নামতে পারো? তুই এই কাজটা যদি করেছিস না, বরখাস্ত যদি করেছিস আমাকে, পুরো পরাশকলে আগুন লেগে যাবে। কোনো শ্রমিক কাজ করতে আসবে না কোনোদিনও, কোনো শ্রমিক কাজ করতে আসবে না। আমিও দেখি তুমি কিভাবে পরাশকলে আগুন লাগাও। আমি মুখার্জি বাড়ির বউ বলছি, এই কোম্পানির একজন অংশীদার বলতে পারো, মালকিনও বলতে পারো, যার হাত থেকে তুমি মাইনে নাও। আমার বিল্লি আমাকে ম্যাও বলছে। ঠিক আছে ঠিক আছে, কাল থেকে ধর্মঘট। হ্যাঁ, দেখি তুমি কি করে কোম্পানিতে ধর্মঘট করো। Dadiyana dream 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 tanana, Dadiyana dream 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 tanana, Dadiyana dream 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 tanana, Dadiyana dream dream dream. আমাকে শোনালো তোমার মেয়ে যে কি করে ধর্মঘট করবে। কাল থেকে ধর্মঘট। Dirdim tanana, dirdim tanana, dirdim tanana, dirdim tanana, dirdim tanana, dirdim tanana, dirdim tanana. এই বউ, তুমি 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 কাঁদছো কেন? হ্যাঁ, ও আমি তোমাকে উল্টো করে কোট পরে নিচ্ছি বলে তুমি কাঁদছো? ঠিক আছে, আমি আর তোমাকে কখনো উল্টো করে কোট পরাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, সই করতে হবে তো। কেন, বসো বসো, আমি তোমাকে সইও করে দেবো। তুমি শ্বশুরমশাইকে বকেছো না, তাই কাঁদছো তো? আমি বুঝি, সব বুঝি। কি বলছো তুমি? আমি বুঝি। আমার সাথে তোমার বিয়ে হয়েছে বলে তোমার খুব কষ্ট। আমি তো কি তাই তোমার খুব কষ্ট। ঠিক আছে, আমি তোমার সাথে আর কখনো বর্ব খেলবো না, কখনো না। একটা অসৎ বাবা, একটা দুঃখী মা, আর একটা শিশুর মতো স্বামী। ভগবান, আমাকে তুমি কি জীবন দিলে! এ তো পুরো অভিশাপ। এই, তুই এখানে কি করতে এসছিস? সম্পত্তি দখল করতে এসছিস? হ্যাঁ, যে মতলব এসছিস সেটা তো হাসিল করেই ফেলেছিস। হ্যাঁ, কিরে বল, মতলবটা হাসিল করে ফেলেছিস কিনা? কিসের মতলব? কিসের মতলব? হ্যাঁ, কিসের মতলব? তুই অন্য লোককে বোঝাবি আমি সব বুঝি, আমি সব বুঝি। তোর সব মিথ্যে, সব মিথ্যে। এখানে যে তুই সেজে এসেছিস এটা মিথ্যে, মিথ্যে। লোভ না, তোর টাকার লোভ, খুব টাকার লোভ তোর না? কত টাকা চাস বল, কত টাকা চাস? এই বাড়ি থেকে চলে যা, চলে যা এই বাড়ি থেকে।
তুই তুই আমার মহেন্দ্রের মেয়ে নস। মহেন্দ্রের মেয়ে নস। নস, তুই মহেন্দ্রের মেয়ে। কাটছিৎ কর। আমি তাকে চিনি, হ্যাঁ আমি তাকে চিনি। ভগবানের কি লীলা, হ্যাঁ ভগবানের কি লীলা জানিস? সে যেই রথের রশ্মিতে হাত দিল সঙ্গে সঙ্গে রথ চলতে শুরু করলো। হ্যাঁ আমি তাকে দেখেছি। সে বংশের মেয়ে। হ্যাঁ রে, ওরে রক্তের সম্পর্ক। তুই নস, তুই নস, তুই মহেন্দ্রের মেয়ে নস। নস, তুই মহেন্দ্রের মেয়ে। সে হচ্ছে বাড়ির মেয়ে, হ্যাঁ বংশের মেয়ে সে। তুই আমাকে ছাড়লে ছাড়বো না, ছাড়বো না। মা কি করছেন আপনি? মা আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, চলুন। খাবো না, আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না। ওকে ওকে বাড়ি থেকে বের করে দে, ওকে বাড়ি থেকে বের করে দে। বাড়ি থেকে বের করে দে। আপনি চলুন, বাড়ি থেকে বের করে দে। চলুন চলুন মা, চলুন। সব মিথ্যে। আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি তুমি মহেন্দ্রের মেয়ে নও। না না না, আমি আমি মহেন্দ্রের মেয়ে। আমি চেহারাখানা তো দেখে মনে হচ্ছে না যে তুমি মহেন্দ্রের মেয়ে। অবশ্য কিছুই বলা যায় না, কে জানে বাবা তোমার মায়ের স্বভাব চরিত্র আবার কেমন ছিল। তোর খুব লেগেছে না রে মা? আমার খুব লেগেছে মা। কাঁদিস না মা, বস বস। কাঁদিস না মা, কাঁদিস না, একদম কাঁদিস না। একটু সহ্য কর মা, একটু সহ্য কর। একটা কথা মনে রাখবি, যে জয় সেই রয়। অনেকগুলো টাকা তো মা, তোর একটু কষ্ট হচ্ছে আমি জানি। একটু সহ্য কর মা, একটু সহ্য। জানো তো মা, ওই বুড়িটা না আরেকটু হলে আমি মেরেই ফেলছিল। একদম চুপ, এসব কথা বলবি না। দেওয়ালেরও কান আছে, দেওয়ালেরও কেউ শুনতে পাবে। কাঁদিস না মা, কাঁদিস না, সাবধানে থাক মা, একটু সহ্য কর। আমি আসছি, আমি আসছি, সাবধানে থাকবি কিন্তু। দুজনে মিলে এরা কি গুজুর গুজুর করছিল এখানে? কালকে সকালের মধ্যে সবকিছু বুঝিয়ে এখান থেকে চলে যাবেন। আপনাকে বরখাস্ত করা হলো ম্যানেজার বাবু। এই কোম্পানির একজন অংশীদার বলতে পারো, মালিকও বলতে পারো, যার হাত থেকে তুমি মাইনে নাও। তোমার চা। আমি চা খাবো না। যা দিচ্ছ বিষ দিতে পারো, বিষ। আমি বিষ খাও, বিষ খাও। আমি মরবো, আমি মরলে তো তোমার খুব শান্তি হয় তাই না? তুমি বিধবা হবে, তারপরে শঙ্কর দাদা আসবে বাড়িতে, তোমরা মজা করবে, আর তোমার মেয়ে মাসে মাসে মাসুয়ারা দেবে তোমাদেরকে, তোমাদের খুব মজা হবে তাই না? ছি ছি ছি।